দেশে প্রায় 4.25 কোটি মানুষ প্রত্যক্ষভাবে তামাক সেবনের সাথে জড়িত। পরোক্ষভাবে ধূমপানের শিকার প্রায় 3.84 কোটি মানুষ। তামাকের ব্যবহার হৃদরোগ, ক্যান্সার, বক্ষব্যাধি সহ নানান ধরনের জটিল রোগে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। তারপরও তামাকের ভয়াবহতা কমছে না। তামাক নিরোধ আইন থাকলেও যেখানে সেখানে প্রকাশ্যে ধূমপান করা হলেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চলে ব্যাপকভাবে অবাধে চাষ হচ্ছে তামাকের, বিশেষ করে যমুনার চরাঞ্চলে তামাকের অবাধ চাষ। এছাড়াও ভূঁইয়াপুর, কালিহাতী, নগরপুর সহ বিভিন্ন উপজেলায় এবার ব্যাপকভাবে আবাদ হচ্ছে তামাকের। সরকারি হিসেবে জেলার মাত্র 233 হেক্টর জমিতে তামাকের আবাদ দেখানো হয়েছে, তবে বেসরকারি হিসেবে প্রায় 2000 হেক্টর জমিতে এবার তামাকের আবাদ হচ্ছে। বহুজাতিক সহ টোবাকো কোম্পানিগুলো অগ্রিম দাদন দেয় তামাক আবাদে। এছাড়াও পণ্য বিক্রির নিশ্চয়তা থাকায় কৃষক তামাকের আবাদের প্রতি দিন দিন ঝুঁকছেন। আমরা মনে করেন মূলত আজকে খেতে পানি আর সার দিতেছি, এটা মাঝে মাঝে মানে হয়তো সিজনে 2বার 3বার পানি দেওয়া লাগে আর 2বার সার দেওয়া লাগে, দিল্লি জিনিসটা আর কি পরিপূর্ণ ভালো হয়। তামাক উত্তোলনের পরে মারাইকরণের পরে আমরা কোম্পানির যে একটা বাইং করা হয়, সেই বাইংয়ে নিয়ে প্রস্তুতকৃত তামাক আমরা ওনাদেরকে পৌঁছায় দেই। পৌঁছায় দেওয়ার পর আমাদের প্রত্যেকেরই লাইসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট করা থাকে। সেই ব্যাংক অ্যাকাউন্টে 2 থেকে 3 দিনের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আমরা টাকা ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাই। ধূমপানে নিরুৎসাহিত করতে কাজ করে যাচ্ছে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি। আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ দিচ্ছেন তারা। তামাকের ভয়াবহতা এই দেশে আরও বেড়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে বছরে বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষ তামাক সেবনের কারণে প্রায় 1.5 লক্ষ লোকের মৃত্যু হয়ে থাকে। এই ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই তামাক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে কৃষকদেরকে অন্য শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রণোদনা দিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। তামাক চাষে কৃষকের নিরুৎসাহী করতে নানানমুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বিভিন্ন টোবাকো কোম্পানি তারা দরিদ্র কৃষকদেরকে মোটিভেশন করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা কৃষকদেরকে তামাক চাষে নিয়ে যাচ্ছে। তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা এই সমস্ত চাষিদেরকে বিভিন্ন প্রণোদনা, তারপরে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে ওই জায়গা থেকে আমরা নিয়ে আসার কাজ করতেছি। কারণ স্বাভাবিকভাবেই কৃষক তার অর্থনৈতিক বিষয়টা তারা সর্বাধিকার দেয়। তো সেটাকে আমরা সামনে রেখেই যাতে করে তারা ক্রমাগতভাবে তামাক চাষে যাতে না ঝুঁকে, সেজন্য আমরা আমাদের যে কার্যক্রমগুলো আছে, সরকারিভাবে যে সমস্ত সুযোগ সুবিধা আছে, ওই কৃষকদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে তাদেরকে আমরা আমাদের তামাক চাষের থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করতেছি। টাঙ্গাইল জেলায় 4টি উপজেলার মোট 233 হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। প্রতি বছর দেশে 31,000 কোটি টাকার ক্ষতি হয় ধূমপান এবং তামাকের পেছনে। এ অবস্থায় প্রকৃতি এবং পরিবেশের সুরক্ষায় তামাক চাষ এবং সেবনের উপর কঠোর আইন প্রয়োগের কথা বলছেন পরিবেশবিদরা। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।